আপনি যদি সরকারি জমি বা স্টেশন চত্বর বেআইনিভাবে দখল করে বসে থাকেন, চাপ নেই, আপনার পাশে লাল ঝান্ডা আছে। যদি আপনি কোন রকম ইলিগাল কাজের সঙ্গে যুক্ত থাকেন, চাপ নেই, আপনার পাশে লাল ঝান্ডা আছে। সাধারণ মানুষের কাছে যেগুলো বেআইনি, সিপিএম এর কাছে সেগুলো হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এই তপসিয়া তিলজলা এরিয়াতে কত রকমের যে বেআইনি কাজকর্ম হয় সেগুলো তো সবাই জানে। এছাড়াও এখানে যে এত বড় বড় ইলিগাল কনস্ট্রাকশন, 2 ফুট 3 ফুট গলির মধ্যে 4 তলা 5 তলা বেআইনি বিল্ডিং, সেখানে কোনো লিগাল পেপার ওয়ার্ক নেই, ফায়ার সেফটি নেই। তো এগুলোকে যখন বিজেপি সরকার যখন ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজকর্ম শুরু করলো, সমস্যা হয়ে গেল শতরূপের, সরি শঠরূপের। বাংলা ব্যাকরণের শঠ মানে হচ্ছে ধরিবাজ, প্রতারক। আর এই শতরূপের এই শঠের সঙ্গে অনেক সিমিলারিটিস রয়েছে, তাই শতরূপের বদলে শঠরূপ বলাটা অনেক বেটার। তো এই শঠরূপের মানে সিপিএম এর সমস্যা হয়ে গেল যে কেন ইলিগাল কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে, হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসলো। বিগত 15 বছর এগুলো মনে পড়েনি? যখন কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল তখন মনে হয়নি যে হাইকোর্ট থেকে স্টে অর্ডারটা নিয়ে আসি, যে ইলিগাল কনস্ট্রাকশন আমরা হতে দেবো না? ও, তখন তো টিএমসি ছিল, সিপিএম তো টিএমসি একটা বি টিম, ভুলে গেছিলাম তো। এবার বিজেপি ক্ষমতায় এসছে, একটু কাজ দেখাতে হবে, কারণ টিএমসি এখন ক্ষমতায় নেই, তাই আর চুপ থাকতে চলবে না। এই হচ্ছে এই সিপিএম এর দোগলাগিরি। এদের সমস্যা কথা জানেন তো? এদের একটা অদ্ভুত রোগ আছে, সিলেক্টিভ ফোকালাইজেশন। এদের গলার আওয়াজ কোথায় বেরোবে, কোথায় মিউট থাকবে, সেটার একটা রিমোট কন্ট্রোল আছে। প্যালেস্টাইনে কিছু হলো, রাস্তায় নেমে মোমবাতি মিছিল, ফেস্টুন, ব্যানার, অনেক কিছু ব্যাপার, বিশাল বিপ্লব। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার মানে হিন্দুদের উপর অত্যাচার, চুপ। মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপর অত্যাচার হয় তখন এদের মাইকে ব্যাটারি থাকে না, কারণ ওইসব জায়গায় যদি বিপ্লব করে এত একটা পলিটিক্যাল মাইলেজ পাবে না। দোগলাগিরি তো এদের এইখানেই। এরা এত বড় দোগলা যে নিজেদের কর্মী খুনের সময়ও এরা মুক্তি আওয়াজ বার করেনি। হরগোবিন্দ দাস, চন্দন দাস এদেরই কর্মী ছিল, কিন্তু প্রবলেম ছিল এখানে একটাই, যারা মেরেছিল তারা ছিল সংখ্যালঘু ভোট ব্যাংক না। প্রবলেম হয়ে যাবে তো বললে, এদের বাপ তো। এই পশ্চিম বাংলার মাটিতে উত্তরপ্রদেশের বুলডোজার রাজ বাংলার মাটিতে আমরা চলতে দেবো না। এই শঠরূপের মতে উত্তরপ্রদেশের বুলডোজার কালচার বাংলায় আনতে দেবে না। তাহলে বাংলার কালচার কোনটা? ট্রেনে পাথর মারা, সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করা, পুলিশের উপরে হামলা চালানো পাথর মেরে, বাস ভাঙচুর করা, গাড়িপত্র ভাঙচুর করা, হিন্দুদের ঘর থেকে তাড়ানো, এগুলো কি বাংলার সংস্কৃতি? এই বেলায় পথে নামেননি কেন? পথে নামবেনই বা কেন? আপনাদের ভোট ব্যাংক না? তো আপনাদের এই ভোট ব্যাংকের সংস্কৃতির এগেনস্টে পথে নামবেন না আপনারা। এরা যে সমস্ত ইলিগাল কাজকর্ম করে যাবে তাদের ফরে হয়ে আপনারা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসবেন যে তোমরা চালাও কাজকর্ম ইলিগাল, আমরা পাশে আছি। এই হচ্ছে সিপিএম। এই ভামগুলো যে বড় বড় বাতেলা দেয়, মরিচ ঝাপি, সাইবাড়ি, এগুলোকে ভুলে গেছে এরা। স্বাভাবিক ভুলে যাবে, কারণ সেগুলো তো বাম জমানাতেই হয়েছিল না, আর এদেরই আমলে হয়েছিল, আর এরাই করিয়েছিল সেগুলো, তো ভুলে তো যাবেই। ঠিক আছে, সেগুলো বাদ দিলাম। ধুলিয়ান যখন হাজার হাজার হিন্দু ঘর ছাড়া হলো, সেগুলো তখন কোনো প্রতিবাদ দেখা যায়নি এদের মধ্যে, তখন এদের আওয়াজ ওঠেনি, কারণ তখন তো বাংলার সংস্কৃতি চলছিল, ইডি বৃষ্টি হচ্ছিল, গোলাগুলি হচ্ছিল, পুলিশদেরকে ধরে মারধর করা হচ্ছিল, তখন তো এগুলো তো বাংলার সংস্কৃতি এদের মতে। সত্যি বলতে এদের তো পায়ের তলায় মাটি নেই, তাই বেআইনি জবরদখলকারীদের কাঁধে পা দিয়ে উঠে এরা এখন ভাসতে চাইছে। তো এই শঠরূপ যতই হাইকোর্ট যাক, স্টে অর্ডার নিয়ে আসুক, ভোট ব্যাংকের উপর রাজনীতি করুক, চাপ নেই, বাংলার মানুষ সব জানে। আর তাছাড়া সরকারটা পাল্টে গেছে, এখন আগের সরকার নেই, তাই এ সমস্ত ভুলভাল জিনিস করে লাভ নেই।